নোয়াখালী সদর পশ্চিমাঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক দত্তবাড়ি টু উদয় সাদুরহাট। প্রতিদিন জেলা শহর মাইজদিমুখী হাজার হাজার মানুষ এই সড়কে চলাচল করতে হয়। দীর্ঘ 15 কিলোমিটারের এই সড়কটির বেহাল দশায় জনদুর্ভোগ বেশ চরমে। ভাঙা সড়কের উপর গেল বছরের বন্যায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। বন্যা পরবর্তী পানি নামার সাথে সাথে সড়কের কার্পেটিং উঠে গিয়ে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়। সড়কের পাশে পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় হালকা কিংবা ভারী বৃষ্টিপাতে রাস্তায় পানি জমে কোথাও কোথাও 1 থেকে 1.5 ফুট গর্তের সৃষ্টি হয়। প্রতিনিয়তই এসব সড়কে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে চালক কিংবা যাত্রীদের। এছাড়াও ভাঙছে গাড়ির যন্ত্রাংশ। স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। আমরা যে রোড দিয়ে আসা যাওয়া করি বিগত কয়েক বছর ধরে এই রোডটা অবস্থা খুবই খারাপ। এই ক্ষেত্রে আমাদের স্টুডেন্টের নানা ধরনের সমস্যার ভোগান্তি হয়। এছাড়াও যানমালের নানা ধরনের সমস্যা দেখা দেয়। আমরা শিক্ষার্থীরা আসা যাওয়া করতে বন্যার পানির সময় আমাদের আসা যাওয়াটা বন্ধ হয়ে যায়। এছাড়াও গাড়ির তো নানা ধরনের দুর্ঘটনা রয়েছে। আশা করছি আগামী কয়েক মাসের মধ্যে এই রোডটা যেন নতুনভাবে ঠিক করা হয়। আপনার এই রোডটি দেখতে পাচ্ছেন যে এখানে অল্প বৃষ্টিপাতে অনেক পানি উঠে যায়, যাতে যাত্রীদের অনেক ভোগান্তির শিকার হতে হয় এবং শিক্ষার্থীদের অনেক ভোগান্তির শিকার হতে হয়। রাস্তায় অনেক অল্প সময় পানি উঠে যায় এবং অনেক শিক্ষার্থীরা না বুঝে রাস্তায় পিছিয়ে গিয়ে পড়ে যায়। তো আমি চাইছি যে এই রাস্তাটি অনেক সহজে নির্মাণ করা হোক এবং এটা আমরা সকলে সাধারণ জনগণ উপকৃত হবে। চলে আসার সময় প্রায় 5 মিনিট লাগতো, এখন আসার সময় প্রায় 10 থেকে 15 মিনিট লাগে। আর আসার সময় রোডে ভাঙার কারণে আমরা অ্যাক্সিডেন্ট হই। তারপরে রোডের পানিগুলো আমাদের পায়ে পরে, গাছ পরে, ড্রেস নষ্ট হয়ে যায়। তার কারণে আমরা চলতে পারতেছি। স্কুলে প্রায় হাজার হাজার ছেলে মেয়ে এখানে আসে, কিন্তু দেখা গেছে তাদের এই ময়লা পানিতে তাদের অনেকের পায়ে স্থায়ীভাবে চর্ম সমস্যা দেখা দিচ্ছে এবং এখান দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করে দেখা গেছে বাচ্চাদেরকে প্রায়ই বাচ্চারা ভিজে যাচ্ছে, স্কুলে আসতে যাইতে কষ্ট হচ্ছে। এখন জলাবদ্ধতার কারণে আমাদের এখানে দেখা গেছে জনজীবনে একটা দুর্ভোগ তৈরি হচ্ছে। অভিযোগ ওঠে সড়ক নির্মাণে তৎকালীন ঠিকাদার প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট ডিজাইনে কাজ না করে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে। এতে স্বল্প সময়ে সড়কে খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়ে যেন পরিণত হয় মরণ ফাঁদে। অনতিবিলম্বে দত্তবাড়ি টু উদয় সাদুরহাট সড়কটির সংস্কারের দাবি জানিয়েছেন সচেতন মহল। বিগত সময়ে এই রাস্তাটা যে উন্নয়নমূলক কাজ করেছিল ঠিকাদার 2021-22 দিকে এই যে ঠিকাদার জাভেদ এবং ইসমাইল কাজ করেছিল, সেই কাজে ডিজাইন অনুযায়ী যেভাবে করার কথা ছিল সেভাবে না করার কারণে রাস্তাটা আসলে বারবার ভেঙে পড়ে। স্কুলের, কলেজের, মাদ্রাসার ছাত্রছাত্রী যাতায়াত করে। এখানে বান্ধারহাটে একটা মাদ্রাসা আছে, তারপরে একটা কলেজ আছে, অনার্স কলেজ, তারপরে এরপরে রাস্তার পাশে আছে সর্বটুয়া কলেজ, এরপরে রাস্তা সংলগ্ন কয়েকটা প্রাইমারি স্কুল আছে। এই সবগুলো স্কুলে ছাত্রছাত্রীদের যাতায়াত আসলে আছে, কিন্তু রাস্তার অবস্থা এতই খারাপ, চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এই রোডটা দীর্ঘদিন যাবৎ খাদা খন্দকে ভরা, যার কারণবশত অনেক টাইমে এখানে শিক্ষার্থীরা এই খাদা খন্দকে পড়ে দুর্ঘটনায় ভোগে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের সন্ধ্যার কারণে গাড়ির যাতায়াতগুলো এখানে চলাফেরা খুবই কষ্টকর বিধায় আমার মনে হয় অনতিবিলম্বে এই সড়কটি বেহাল দুর্দশা পরিত্রাণে প্রশাসন এবং যারা এই রাস্তার সাথে অথবা এই সড়কের সাথে প্রকৌশলীর সাথে জড়িত আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছে। বছরখানেক আগে রাস্তাটা হয়েছিল, এখন রাস্তার অস্তিত্ব বলতে তেমন কিছু নেই। তাই রাস্তাটা অতি সত্বর আসলে মেরামত করা প্রয়োজন। এখানে আমাদের চন্দ্র ডিগ্রি কলেজ রয়েছে, পানামি হাই স্কুল রয়েছে, এখানে আমাদের বান্ধারহাট কলেজ এবং বান্ধারহাট হাই স্কুল, নন হাই স্কুল রয়েছে। এখানে অনেক শিক্ষক রয়েছেন, শিক্ষকরা প্রায় মাঝি থাকেন, ওনারা মাঝি থেকে এখানে যাতায়াত করতে হয়। রাস্তা ভাঙার কারণে অনেক সময় লেগে যায় বা অনেক সময় বিড়ম্বনার শিকার হতে হয়, অনেক সময় অ্যাক্সিডেন্টও হতো। ওনাদেরকে রাস্তা খানাখন্দে ভরা। যে বর্তমান যিনি সরকার রয়েছেন, সরকার জোর দাবি জানাচ্ছি অগ্রাধিকার ভিত্তিতে আমাদের এই দতারহাট থেকে উত্তরহাট পর্যন্ত এই 15 কিলোমিটার রাস্তাটুকু অন্তত সংস্কার করা অতীব জরুরি। এদিকে স্বল্প সময়ের মধ্যে সড়কের উন্নয়ন কাজ করা হবে বলে আশ্বাস প্রদান করেন সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী আবুল মনসুর আহমেদ। তিনি বলেন, বর্ষা শেষেই কাজ শুরু করা হবে। গত অর্থ বছরে আমরা 2 কিলো থেকে 3 কিলোমিটার পর্যন্ত রাস্তা, প্রায় 1 কিলোমিটার রাস্তা সংস্কার করেছি। অবশিষ্ট 14 কিলোমিটার রাস্তার মধ্যে প্রথম 0 থেকে 2 কিলোমিটার রাস্তা আমাদের হেলথ প্রকল্পের মাধ্যমে উন্নয়নের সংস্কারের জন্য আমরা প্রাক্কলন প্রেরণ করেছি সদর দপ্তরে। অনুমোদন পেলে এটা টেন্ডারের মাধ্যমে পরবর্তীতে বাস্তবায়ন হবে। অবশিষ্ট 3 কিলোমিটার থেকে 15 কিলোমিটার পর্যন্ত উদয় সাদুরহাট বাজার পর্যন্ত সড়কটি অন্য একটি প্রকল্পের মাধ্যমে বাস্তবায়নের জন্য প্রক্রিয়াধীন আছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পেলেই
আমরা সরজমিনে পরিমাপ করে প্রাক্কলন প্রস্তুত করব সদর দপ্তর প্রেরণ করব এবং তা অনুমোদনের পরে টেন্ডারের মাধ্যমে বাস্তবায়ন করব।